হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, আমার না ভুলে যায় এটা। আমি সাত সাত কাজের মধ্যে তোমাদের সাথে কথা বলতে আসি তো, কালকে কী বার গেছে সেটাও ভুলে গেছি। শনিবার, ইয়েস, আজ হচ্ছে শনিবার, কালকে গেছিলো শুক্রবার। শনিবার, আজ হচ্ছে শনিবার। এখন বাজে বেলা 9:30 মতো। তো আমি উঠেছি, উঠে আমার যা কাজ থাকে করেছি, ভিজেগুলো মেলেছি, গেট ধোয়া যা কিছু থাকে করেছি। করার পর শুধু ঘরটা ঝাড় দিতে বাকি আছে, ওটা দেবো। আর হচ্ছে বাজারে কি এনেছে জানি না কান্তিবাবু, তো সেটা করব, কি রান্না করব সেটাও জানি না। আর এই দেখো কিসে করে চা নিয়েছি, দেখো আমার বাড়িতে প্রচুর কাপের সেট, তাও আমার এটাতে চা খেতে ভালো লাগে, তো এটাতে করে চা নিয়েছি। আর কাজ মোটামুটি সব কালকে সাপটে ফেলেছি, আর বিশেষ কাজ নেই এখন। কাজের মধ্যে বলতে গেলে নাড়ু বানাতে হবে, তো ভাবছি নাড়ু বানাবো। নারকেল এনেছে, আমি না ভালো গুড়ের নাড়ু, চিনির নাড়ু এগুলো ভালো বানাতে পারি না, এগুলো আমার মা ভালো বানাতে পারে। কিন্তু আমি যখন কান্তিবাবুকে বললাম, তা ও বললো যে ওদের বাড়িতে এত কাজের চাপ, তুমি আবার গিয়ে উল্টোপাটা করবা, সেটা কি ঠিক হবে? তাই বললো, কারণ আমার বাবার বাড়িতে রং হচ্ছে, হ্যাঁ, এবার ওদের সেই একে খিচিবিচি হয়ে আছে, ওদের খুব পরিশ্রম হচ্ছে, তার মধ্যে তুমি গিয়ে উল্টোপাটা করবা, সেটা কি ঠিক? তাই বললো। তাই আমি বললাম ঠিক ভুল তো জানি না, যাই হোক। আমার ছোটো ননদ মাকে একটা শাড়ি দিয়েছে, খুব সুন্দর শাড়িটা, মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো ওই শাড়িটা আমি ফলস, এখানে ফলস লাগিয়ে দিয়ে দেবো, তো ওই শাড়িটা আমাকে পাঠাতে হবে। এখন শাড়িটা কিসে পাঠাবো? বাসে পাঠালে হয়তো বাসে গিয়ে দিয়ে আসবে, আর তো দিনও নেই। তো ভাবছি ভাজা নাড়ু করবো। আমার ভাজা নাড়ু আমার বাবু, আমার ভাইপো, আমার গপু, আমার সব 3 সন্তানই ভালোবাসে খেতে। তো ভাজা নাড়ুটা করবো, করে পাঠাবো। তা কী করে পাঠাবো? আজকে ভাবছি ভাজা নাড়ুটা করে নেব, করে কালকে তাহলে নাড়ু আর ওইগুলো সব পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর মা নারকেল আছে, নারকেল তো মা বললো যে তাহলে এখানে এসে বানাবি। তো ওখানে গিয়ে বানানোটা না, মানে ওদের খুব খিচিবিচি এখন, সেই রং করছে ঘর, মানে আমি গিয়ে তার মধ্যে হুটোপাটা করা, মায়েরও পরিশ্রম হচ্ছে, ঋতুরও পরিশ্রম হচ্ছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে তো মাকে নারকেলটা পাঠিয়ে দেবো। না, পাঠাবো না, মা বয়স্ক মানুষ, আর কত। আমার মা খুব ভালো নাড়ু বানাতে পারে, ভীষণ ভালো নাড়ু বানাতে পারে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ভাজা নাড়ুটা আমি করব, বেশি করেই করব, আমি ভাজা নাড়ুটাই বেশি করে করি। আর ওই যে আমাদের লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোতে নাড়ু দিতে হয়, যার জন্য একবারে মা করে দেবে বললো। কিন্তু কী করবো না, আমি কিছু ডিসাইড করতে পারছি না কী করবো। আর কালকে থ্রেডিংটা বেশ সুন্দর করেছে, হেয়ার কাটটা তো আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম আমার মুখটা দেখেছো তো, যেমন ধ্যাপসা মতো মুখ আমার, আমি যেমন রাক্ষসী টাইপের, তো সেই রাক্ষসী টাইপের মুখটাতে যেন একটু সুশ্রী লাগে, যেন একটু বেশ মানুষ মানুষ মনে হয়, যে রাক্ষসী থেকে একটু মানুষ মনে হয়, তার জন্য এমন করে হেয়ার কাটটা করে দেবে যাতে আমাকে দেখতে সুন্দর লাগে। তা বললো ঠিক আছে দিদি, তোমাকে আমি সুন্দর করে দেবো। তো দিয়েছে, আমার হেয়ার কাটটা ভীষণ পছন্দ হয়েছে। আমার ছেলে বলছে মা তুমি তো কই আমাকে দেখাওনি। ছেলে গেছে পিসুমণির বাড়ি, আমার মেজো ননদের বাড়ি, মেজো ননদের সাথে আমার কালকে অনেকক্ষণ কথা হয়েছে। তো এই আমার শ্বশুর বাড়ির সকলের সাথে আমার মানে খুবই কথা গল্প সবই হয়। ছোটো ননদ, বড় ননদ তো বারবার ফোন করে, ছোটদি কালকেও ফোন করেছিল, বড়দিও ফোন করে। মানে আমি তো আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আমার ননদের বাড়িতে গেলে মহারানী, আমাকে আমার ছোটো ননদ কিছু করতে দেয় না, না তুমি বসো আমি করবো। জানে যে ভাইয়ের বউ অসুস্থ, আমার ভাগ্নে এসেছে মনে হয়, দেখি। ছোটো ননদও নাড়ু টাড়ু করতে পারে না, ওরও ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, আমার মতোই সমস্যা, ও পারে না করতে। সব থেকে মেন সমস্যা হচ্ছে নারকেলটা কোড়া, ওইটাই হচ্ছে মেন সমস্যা, যেটা আমার খুব বিরক্তি লাগে। আমার এই ঘাড়ে একই ব্যথা, ছিঁড়ে পড়ছে ঘাড়, ভালো লাগে না। আর আমি অত নাড়ু টাড়ু বানাতে, আমি গুড়ের নাড়ুটা না চেষ্টা করলেও পারি না। তো মালাকে দেখেছি, মালা বেশ সুন্দর বানায় গুড়ের নাড়ু, চিনির নাড়ু এগুলো ভালো বানায়, কিন্তু আমি না অতটা ভালো পারি, মানে অতটা ওদের মতো অত মানে পোক্ত নই, পোক্ত হাত নয়। তো মুরগিটা বানাতে শিখেছি গত বছর, আর ওই যে মুরগি মায়ের মতো হয়নি, তবুও মানে হয়েছে, ছাই ফেলতে ভাঙাগুলো যেটা ওকে বলে সেরকম হয়েছে। আর হচ্ছে ভাজা
ভাজা নাড়ুটা আমি খুব ভালো বানাই। মালার ভাজা নাড়ু আমি অনেকবার বানিয়ে দিয়ে এসেছি। তো ভাজা নাড়ুটা আমি ভালো বানাই, কিন্তু মালা আবার গুড়ের নাড়ুটা বেশ ভালো বানায়। তো এই হচ্ছে ব্যাপার। আমি অত গুড়ের নাড়ুটাই আনতে পারি না, কিন্তু আমাদের কান্তিবাবু আবার গুড়ের নাড়ুটা খেতে বেশ ভালো লাগে। আমার আবার জানো তো বন্ধুরা, কিছু ট্র্যাডিশনাল জিনিস যেগুলো আমার বেশ ভালো লাগে। আমি আজকালকার মেয়ে হলেও বোম ফাটাচ্ছে, এখানে দুটো বাচ্চা আছে, তো আজকালকার সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চললেও আমি কিছু আগেকার যেগুলো ট্র্যাডিশনাল জিনিস আমি করছি, আমার বৌমা হয়তো এগুলো করবে না, সে হয়তো জানেও না বা করবে না, তখন জেনারেশনে হয়তো এগুলো উঠে যাবে। কিন্তু আমার এইগুলো, এই যে মা কাকিমা ঠাকুমা দিদা যাদের দেখেছি, তো আমার দেখে এইগুলো করতে বেশ ভালো লাগে। যে নাড়ু মুরগি খাই ছাই না খাই সেটা পরের কথা, তারপরে তালের বড়া, তারপরে পিঠের সময় পিঠে পুলি, আমার একটু এই জিনিসগুলোই ভালো লাগে। যে ট্র্যাডিশনাল জিনিস যেগুলো হয়ে এসেছে আগেকার গ্রামের ইয়েতে, এগুলো আমার বেশ ভালো লাগে, বিশ্বাস করো বন্ধুরা, আমার বেশ ভালো লাগে। তো মাকে বলবো, মা যতদিন আছে করে দেবে। আমাদের ঋতু পারে, কিন্তু গুড়ের নাড়ু পারে কি আমি জানি না। ও বড়া বানাতে পারে ভালো, কিন্তু ও থাকলে দেখি মাকে বলি যে ঋতুকে একটু পাঠিয়ে দাও, তো আমরা দুজনে করি হাতে পাতে, নাহলে আমি একা পারছি না। দেখি কী করবো, চলো। বাচ্চাগুলো বোম ফাটাচ্ছে, পুজো এসেছে। ও আর আমার ছেলে বলছে, মা জানো আজকে মেজো পিসির বাড়িতে, এখানে পিসুমনির বাড়িতে আছে, আমার মেজদি এসেছে পলতাতে, এই তাহেরপুরে এসেছে। বলতে গেলে ওর একটা ইয়ে আছে, আবৃত্তি সংস্থার সাথে যুক্ত, খোলা চিঠির সাথে যুক্ত। তো ওখানে আজকে আবৃত্তির একটা আছে কম্পিটিশন, ওখানে এসেছে, প্রতিযোগিতা আছে, ওখানে এসেছে। তো বলছে, মা সব মেজো পিসি রান্না করে গেছে। পিসান মানে আমার জামাইবাবু তো ভীষণ ভালো, মাটির মানুষ, হ্যাঁ, মানে খুবই ভালো, গল্প করতে এত ভালোবাসেন, মানে বলে বোঝাতে পারবো না। উনি স্কুল টিচার ছিলেন, হেডমাস্টার মশাই ছিলেন স্কুলের। তা ওনার সাথে সব ধরনের গল্প করা যায়, উনি এতটাই ভালো মানুষ। তো বলছে, মা পিসানের সাথে, আমরা পিসান আছে, পিসানের সাথে একটু গল্প করো। বলছে, মা সকাল থেকে জানো এখানে চণ্ডীপাঠ শুরু হয়েছে, কি ভালোটাই না লাগছে। বললাম, তাই না? আর বলছে, হ্যাঁ মা ভীষণ ভালো লাগছে। পিসান বলছে, আমার ছেলেকে আবার আমার জামাইবাবু পিসান বলে। বলছে, পিসান শুনছো চণ্ডীপাঠ? বলছে, হ্যাঁ পিসান শুনছি। আমার জামাইবাবু খুব ভালো মানুষ, ভীষণ ভালো। আর ওই মানুষটার থেকে না অনেক কিছু শেখা যায়। আমার জামাইবাবু মেজদি এদের থেকে, যারা সিনিয়র আছে আমাদের, ইভেন আমার বড়দি, সবার থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। এরা প্রচুর জ্ঞানী, এদের থেকে অনেক কিছু শেখা যায়। তা আমি চেষ্টা করি ওদের থেকে একটু শেখার। চলো আর বকবক করবো না, এবার কাজে নামি। হ্যালো, অনেকটা সময় পরে আসলাম। তো আমি রান্নাবান্না করলাম, করে আজকে, কালকে তো চুলটা কেটে এসেছি পার্লার থেকে, তো আজকে চুলে করব এটা ম্যাজিক বলা যায়। চুলে কী বলো তো, চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছে, তো তার জন্য এটা আমি বাড়িতেই করব, পার্লারে আর করিনি, বাড়িতেই করব। চলো কী কী নিয়েছি তার জন্য দেখাচ্ছি, কী কী নিয়েছি, কী কী দিয়ে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো, এই দেখো নিয়েছি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা আমার গাছেরই অ্যালোভেরা, তো অ্যালোভেরাটা আমি কেটে নেব যতটুকু আমার প্রয়োজন, পুরো ইয়েটা নেব। অ্যালোভেরাটা লাগিয়েছি এই স্কিন, তোমার যা যা লাগে তার এইসবের জন্য। তো এই রেমেডিটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো। আর তোমরা তো জানোই আমাদের তো এখন বয়স ছুঁই করে কোথায় গেছে। তো এটা আমি কাটছি, বয়স তো 40-এর দোরগোড়ায়, তাই স্কিনের একটু যত্ন নিতেই হয়। এই যে অ্যালোভেরার শ্বাসটা নেব, পুরো এগুলোই দিয়ে দেবো, পুরোটা দেবো, আর একটু রাখবো মুখের জন্য। আসলে পুজো আসলে না আমরা কত কিছু করি, সারা বছর এইটুকু রাখলাম স্কিনে লাগাবো, তার জন্য, স্কিনের জন্য। তো এখানে দিয়েছি অ্যালোভেরা, ওটা স্কিনের জন্য। আর এখানে নিয়েছি কয়টুকু ঢ্যাঁড়স, একটা ঢ্যাঁড়স কেটেছি সেটাই নিয়েছি। আর দেবো হচ্ছে একটা লেবুর রস, একটা গোটা লেবুটাকে কেটে সেই রসটা দেবো। এটা যদি সপ্তাহে 2 দিন করা যায়, আমি এর আগের দিন করেছিলাম কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি, এটা আমার শেয়ার করা হয়নি। দেবো গোটা একটা লেবুর রস, দিলাম। তো আর একটা কথা বলি, লেবুর রস কোনো সময় স্কিনে লাগাবে না,
এটার মধ্যে অ্যাসিড আছে, কোনো সময় লেবুর রস স্কিনে লাগাবে না, এটা বারবার বলে দিচ্ছি। কফি, অনেকেই কফি, লেবুর রস এগুলো দিয়ে স্কিন কেয়ার করে, কিন্তু এটা একদমই উচিত না। গোটা রসটা নিংড়ে নিয়েছি, হলো। আর দেবো হচ্ছে 1 চামচ এই যে কোকোনাট অয়েল, নারকেল তেল, ক্লিনিক প্লাসের যে নারকেল তেল, এটা। এই তেলটা ভীষণ ভালো, পাতলা। এই যে 1 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। এইবার দেব 1 কাপ মতো জল। দাঁড়াও দেখাই তোমাদের। পুরো মিক্স এটা নিয়ে নিয়েছি। এবার দেবো 1 কাপ মতো জল। আমার কাছে এই মুহূর্তে মেথিটা নেই, তো মেথিটা দিলে ভীষণ ভালো হতো। এবার এটাকে গ্যাস ওভেনে দিয়ে ফোটাবো। কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে করেছি ইলিশ মাছের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। মূলো, ঝিঙে, পেঁপে, পটল, কচু, বেগুন যা ছিল, একটু টমেটো দিয়েছি। আর এই যে তেলটা পুরো ইলিশ মাছেরই তেল, এটা ইলিশ মাছের তেলটা দিয়েই করেছি, কারণ ইলিশ মাছটা ভীষণ ভালো ছিল। এটা করেছি। আর ভাত তো এখানে রয়েছে, করলা ভাতে দেওয়া আছে। আর দাঁড়াও, ওই 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 পুরিশ ক্যান, আর দেখাই দাঁড়াও। আর 4 টুকরো ইলিশ মাছ করেছি, এই যে টমেটো দিয়ে সর্ষে বাটা মতো করে রেখেছি। এই হচ্ছে আজকের মেনু। কান্তিবাবু নারকেল এনেছে। নারকেলগুলো যে এইগুলো আছে না, এগুলোকে ছাড়াতে হবে, খোসাগুলো ছাড়াতে হবে। ছাড়িয়েও সুন্দর করে দেবে, তারপরে আমি পুড়বো। এইটা বসিয়েছি এখন ফোটাতে। তো এটা ফুটুক, ফুটে 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 আমি 1 কাপ জল দিয়েছি। যেহেতু আমার ছোটো চুল, তো তোমাদের যদি বড় চুল হয় তাহলে তোমাদের 2 কাপ জল দেবে। 2 কাপ জলে 2 কাপ জলটাকে ফুটিয়ে 1 কাপ করবে। আর আমি যেহেতু আমার ছোটো চুল, অল্প লাগবে, এতটা লাগবে না, তো যার জন্য আমি 1 কাপ জল দেবো। আর আমি এটা মানে করে রাখি না, আমি যেদিন যেদিন করি সেদিনই আমি এটা মানে প্রতিদিন বানিয়ে রাখি। তোমরা যদি চাও এটা বানিয়ে রেখে ফ্রিজে রাখতে পারো। তোমরা একবার ইউজ করে দেখো, ভীষণ ভালো রেমেডিটা, ভীষণ ভালো। তোমাদের পার্লারে যাওয়ার দরকার নেই, অত টাকা খরচ করার দরকার নেই। আমার ভিডিওটা একটু দেখো, দেখলে দেখবে তোমাদের বেশ ভালো লাগবে। এটা ভীষণ ভালো এটা। তো আমি প্রথমে এটাকে বিশ্বাস করিনি, তো আমি এর আগে একদিনকে লাগিয়েছিলাম, লাগিয়ে আমি বেশ উপকার পেয়েছি। সপ্তাহে 2 দিন যদি লাগানো যায় খুবই ভালো। তো এটা লাগানোর পর চুলটাকে শ্যাম্পু করে ওয়াশও করতে পারো, আবার এমনি জল দিয়েও ওয়াশ করতে পারো, কোনো ব্যাপার না। তো এটা ফুটুক। আমি যেহেতু 1 কাপ জল দিয়েছি, 1/2 কাপে আনবো, তারপরে গ্যাস ওভেনটা বন্ধ করবো। করতে পারো, বেশ ভালো। আর যে ফেসিয়াল কিটসটা নিয়ে এসেছি, ওটা আমি আজকে না কালকে অ্যাপ্লাই করব। আজ আর করবো না, আজ আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না, কাল করব। তো একটা করে করবো একবারে, একদিনে। এতদিন ঘর বাড়ির পিছনে টাইম দিলাম, এবার নিজের পিছনে নিজেকে একটু ঝকঝকে তকতকে করে তুলি। বয়স তো হয়েছে, বয়স হয়েছে, বয়সটাকে লুকিয়ে রাখতে হবে, তো অনেক বয়স হয়ে গেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর ওদিকে ওটা হোক, কান্তিবাবু আসবে। আমি ওই হেয়ার প্যাকটা দিয়ে 10 মিনিট রাখবো, রেখে তারপর ওয়াশ করবো। ওটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর 10 মিনিট চুলে রাখবো, রেখে তারপর করবো। আর দেখি কান্তিবাবু আসলে নারকেলগুলো করে দেয় কিনা। যদি করে দেয় না, তাহলে আমি ওটাকে বলবো তুলে পিছনটা ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সিতে দেবো, একদম ব্লেন্ড হয়ে যাবে। এটা সবথেকে ভালো বুদ্ধি, কারণ আমি পোড়াতে পারবো না, আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছে। মানে পিছনের যে কালো অংশটা, ওটা বটি দিয়ে কেটে নেব, দিয়ে তারপরে মিক্সিতে দেবো। এটাও তোমাদেরকে দেখাবো। আমি গুড়ের নাড়ু পারি না, তো আমার বান্ধবী মিঠু বলছে আমি ভীষণ ভালো পারি। পারিস ভালো, আমি পারি না, আমাকে বানিয়ে খাওয়াস। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার এটাকে এর মধ্যে দিলাম একটা। আমার কাছে সাদা মানে সেরকম কাপড় নেই, তো এই একটা ওড়না ছিল, ওড়নাটা আমি ইউজ করি না যদিও, পরিষ্কার কাঁচা। তো এটাতেই ছেঁকবো, পুরোটা ছেঁকে নেবো আমার যতটুকু লাগবে, কারণ আমার তো ছোটো চুল। ভালো করে চিপে ছেঁকে নেব। যতটুকু পারবো চিপে নেব। ভালো করে আগে চিপে এটাকে বের করে নেব, রসটা। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা লাগিয়ে 10 মিনিট রেখে দেবো, চুলে লাগিয়ে 10 মিনিট রেখে দেবো।
দেখো পুরোটা চেপা হয়ে গেছে আমার, পুরোটা চেপে নিয়েছি, যতটুকু ছিল সব চেপে নিয়ে নিয়েছি। ব্যাস আর কিচ্ছু নেই। এবার এইটাকে চুলে লাগাবো, চুলে লাগিয়ে নিই। আমি যেহেতু চুলটা ছোট ছোট তাই আমার বেশি লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। পুরো চুলটাতে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। টোকাচ্ছে পুরো চুলটাতে স্ক্যাল্পে ভালো করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে, যাতে পুরোটাতে হয়। এই যে এদিক ওদিক দিয়ে একটু গড়িয়ে পড়লেও কোনো ক্ষতি নেই, কারণ আমি এখন স্নান করে নেব। এটা একটা খুব ভালো রেমেডি, খুব ভালো রেমেডি। তোমরা একটু খুশকি যাদের প্রবলেম আছে না, তো সেটাও কেটে যাবে। এটা আমার বাবাই আসলে বাবাইকে করে দিতে হবে, মানে আমার ছেলে আসলে ওটা একটু এটা করে দিতে হবে। এর মধ্যে পেঁয়াজ দিলে ভালো হতো জানো তো, কিন্তু পেঁয়াজের গন্ধটা না আমার প্রচণ্ড গন্ধ লাগে, প্রচণ্ড গন্ধ লাগে বন্ধু, কী বলবো। পেঁয়াজ আমি একদম সহ্য করতে পারি না চুলে দিলে, পেঁয়াজ ডিম এগুলো আমি একদম দিতে পারি না, মানে এত চুলে গন্ধ লাগে। মানে চুল শ্যাম্পু করার পরেও আমার মনে হয় যেন মানে সেই বাজে লাগে, যার জন্য আমি পেঁয়াজটা স্কিপ করেছি। ভালো করে লাগিয়ে নিই, ওই জন্য আমি পেঁয়াজটা একদমই দিই না। মানে এর মধ্যে একটু পেঁয়াজ দিলে, পেঁয়াজ তো চুলের জন্য ভালো, তোমরা সবাই জানো কম বেশি, এটার বলার কিছু অপেক্ষা রাখে না। তো আমি এটা আজকে লাগালাম, আবার 4 দিন পর আবার লাগাবো। পুরোটা ঢেলে দিলাম, হাই 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 পড়েই গেল। অনেকটা হয়ে গেছে, এতটা তোমার চুলে লাগে না, যতটা লাগলো লাগলো, না লাগলো পুরোটা ঢেলে দিয়েছি চুলের মধ্যে। একটা ক্যাচার দিয়ে বেঁধে রাখবো, খুব ভালো, এটা ভীষণ ভালো, আমি তো খুব উপকার পেয়েছি। ওই জন্য তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি। আমি চুলটা ওয়াশ করার পরে অবশ্যই তোমাদের দেখাবো যে আমার চুলটার কতটা মানে সুন্দর হয়েছে, তোমাদের সেটা অবশ্যই দেখাবো। চুলটা আমি 10 মিনিট রাখবো, রেখে স্নান করবো। আন্দিবাবুকে বললাম নারকেলগুলো একটু পরিষ্কার করে দাও, বলছে 2টো বাজে আমার টাইম নেই। আরে প্রতিদিনই তো 2টোর সময় বাড়ি ঢোকে, ও আবার ঢোকে কি মনে হচ্ছে যেন 12টার সময় বাড়ি ঢোকে, দিল না, সেই আমাকে করতে হবে, মানে এমন না, তাই বিরক্তি লাগে। সব সব সংসারের সমস্তটা যদি আমি করি তাহলে সম্ভব? একটু তো হেল্প করতেই পারে না। ভালো করে মাসাজ করে নিয়েছি মাথাটা, সব কিছু সুন্দর করে করে নিয়েছি। একটা ক্যাচার দিয়ে চুলটা বেঁধে রাখবো। তো এটা খুব ভালো, আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। এটা কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু না, পুরো একদম ঘরোয়া, খুবই ভালো। আমার এত টাকা খরচ করে ইয়েতে হেয়ার স্পা করারও আমার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই। এটা আমি অবশ্যই ইউটিউব দেখেই দেখেছি, দেখার পর আমি ভাবলাম যে হবে কি হবে না দেখি। তো এর আগের দিন করার পর দেখলাম না খুব ভালো রেজাল্ট এসেছে। তো আমি যখন ভালো রেজাল্ট পেলাম তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার একটা ক্যাচার দিয়ে চুলটা 10 মিনিটের জন্য আটকে রাখি, তারপরে ওয়াশ করবো, স্নান করবো। তখন আজকে আর শ্যাম্পু দেবো না, এমনিই ওয়াশ করবো। শ্যাম্পু দিলেও হবে, আবার এমনি তুমি ওয়াশ করলেও হবে। আজ আর শ্যাম্পু দেবো না, কালকে শ্যাম্পু করেছি চুল, যার জন্য আজ আর শ্যাম্পু করবো। আর বাইরে মেঘ করেছে, বৃষ্টি নামবে, মেলা আছে কলতলায়, সেগুলো অর্ধেক শুকিয়ে গেছে, সেগুলোকে তুলবো। স্নান খাওয়া এই কমপ্লিট হলো, আর হচ্ছে বাইরে মেঘ ডাকছে, বেশ মেঘ ডাকছে। কান্তিবাবুকে বলে বলে নারকেলগুলো সব ফাটিয়ে দিল, তুলেও দিয়েছে, 2টো নারকেল তুলে দিয়েছে। ওটা আমি করবো, আর বাকিগুলো তুলবো, কারণ সব তুলতে পারছি না। আর
আর বিশ্বাস, আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাই না, আমার ছেলে শোকায়, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকালে চুলটা ভীষণ রাফ হয়ে যায়। তো চুলটা এখনো ভিজে রয়েছে। বিশ্বাস করবে না বন্ধুরা, ভিজে চুলে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমি নিজেই হাত দিই, এত সুন্দর লাগছে, এত ভালো রেজাল্ট এটার। মানে সবসময় মনে হচ্ছে হাত দিতে, কিন্তু চুলটা আমার ভিজে আছে। আমি স্নান করে উঠলাম, গপুকে স্নান করালাম, পুজো করালাম। আমি তো বারবার বলেছি গপু আমার সন্তান, কারণ তার জন্য গপুকে আমি গপুর মা, আমি যদি ওকে স্নান না করাই, না খাওয়াই, আমার গপুকে কে খাওয়াবে, কে স্নান করাবে? তো এই হচ্ছে ব্যাপার। আমি গপুকে স্নান করিয়ে খাইয়ে আমি নিজে খেলাম। আর চুলটা আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন ভীষণ ভালো লাগছে। তাও এখন ভিজে রয়েছে, পুরো শুকিয়ে যাক তারপরে দেখাবো। তো এটা খুব ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। চলো এবার একটু রেস্ট করি, তারপরে বিকেলের দিকে আমি চুলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকালে না চুলটা ভীষণ রাফ হয়, যার জন্য আমি শোকাই না। ছেলে আসলে ঘ্যার করে চালিয়ে দেবে, আমার ঠিক পোষায় না। ওই গরম হাওয়াটাতে আমার মাথার যন্ত্রণা করে, এমনিই আমার মাথাতে গরম কিছু রাখতে পারি না, তো ওই গরম হাওয়াটার জন্য মাথার যন্ত্রণা করে। তো এটা করলাম, বেশ ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে না, হচ্ছে নিজেই বারবার হাত দিই, এত ভালো লাগছে। তো এর আগের দিন আমি করেছিলাম, তখন আমার চুলটা বেশ লম্বা ছিল, আমি তো কেটে আসলাম, তখন করেছিলাম, তখনও বেশ ভালো হয়েছিল। একটু রেস্ট করি, পরে এবার আসছি। হ্যালো, গুড ইভিনিং। আমি দুপুরে খাওয়ার পর একটু অনেকটা শেষের দিকে একটু ঘুমিয়েছিলাম। তো এখন বাজে কটা, 8:30 মতো। উঠে গপুকে খেতে দিয়ে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর আসলেন দেবতা, ওনাকে খেতে দেওয়া হলো। চুন থেকে পান খুসলেই তো রাগ, যত বাইরের যত ঝঞ্ঝাট, যত কিছু, যত রাগ, যত ক্ষোভ, যত কিছু আমি তো চলো ঘুমিয়েছি, অনেকটা ঘুমিয়েছি। আর বানাতে হবে রাত্রেবেলায় রুটি, আর ওই তরকারি আছে দিনের, খাবে কি জানি না। আর সত্যি বিশ্বাস করো, চুলটা এত সুন্দর হয়েছে, এত নরম, এত সফট। তোমরা প্লিজ একবার পারলে ট্রাই করো। তো আমি আজকে ওয়াশ করবো না, শ্যাম্পু করবো না ভাবছিলাম, তারপর আবার একটু শ্যাম্পু করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তো ভীষণ ভালো, খুব ভালো। মানে পার্লারে তোমাকে কী দিয়ে করে দেয় সেটা তো হয়তো সেই সব ইয়েগুলো তো আমরা জানি না। তো ভীষণ ভালো, বাড়িতে এত সুন্দর একটা, তো আমার তো করে খুব ভালো লাগছে। শুধুই মনে হচ্ছে চুলে হাত দিয়ে থাকি। তো চলো এবার রুটি করতে হবে। আর আবার চুন থেকে পান খসলেই তো আমার একদম 14 পুরুষ উঠে চলে আসবে। তোমাদের সঙ্গে মানে সবটাই শেয়ার করি, তো তাই এগুলো কথাগুলো শেয়ার করলাম। আশা করি সবার আমার সাথে সব মহিলারই একই মতামত, কারণ হাজব্যান্ডদের জন্য যতই করো, যাই করো না কেন, একটু ত্রুটি হোক, একদিন একটু ত্রুটি হোক, কিচ্ছু করনি তুমি, আমার জীবনে পুরো বিগ জিরো, তোমার থেকে অনেক ভালো বউ পেতাম, এরকম একটা মন্তব্য এসে যায় প্রত্যেকটা হাজব্যান্ডেরই। তো যাই হোক, সুখ দুঃখ নিয়েই জীবন, এইভাবেই চলে গেল। আজ 22 বছর, হ্যাঁ 22 বছর কি 23 বছর হবে, এইভাবেই চলে গেল। বাকি দিনগুলো এই সুখ দুঃখ হাসি কান্না এইভাবেই চলে যাবে। তো ওরা যে চুন থেকে পান খসলেই যে রাগটা দেখাতে পারে না, সেই রাগটা আমাদের দেখানোর জায়গা নেই। ভালো কথাতেও রেগে যাচ্ছে, ভালো কথাতেও কিছু বললে, ভালো কথা হয়তো কোনো কথা জিজ্ঞেস করলাম, বলা যাবে না, বাপরে। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার রুটি করতে হবে, করে খাবার করে রেডি করে রেখে দিই, যখন বলে বেড়ে রাখতে নেই, নাহলে বেড়েও রেখে দিতাম। মানে কখন কি হয়, কখন কি মুড চলে বুঝতে পারি না, তো যার জন্য সমস্যা হয়ে যায়। কোনো সময় এতদিন সংসার করার পরেও বুঝে উঠতে পারি না যে ওনার মনে কি চলছে, কি কখন চলছে, কখন কে শিকার হবে, এটা বুঝে উঠতে পারি না। তো চলো, সারাটা জীবন শুধু করেই গেলাম। ছোট থেকে বাবা মার ইয়েতে ছিলাম, বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ির লোকজন, তারপরে ছেলের পিছনে সময় দেওয়া, তারপরে হাজব্যান্ডেরকে দেখা, নিজের জন্য ভাবা, নিজের জন্য সময় বের করা। আমার মতো প্রত্যেকটা গৃহবধূরই একই সমস্যা।
যে নিজের জন্য কিছু ভাববো বা নিজের জন্য সময় বের করবো, আমরা পারিনি, কোনো দিনই পারিনি করতে। তো যার জন্য এটা হচ্ছে কথা। আর বেশি বকবক করবো না, যাবো রুটি বানাতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আর কি বলবো বলো, এইটুকুই। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। তো একটা কথা বলবো, যে যদি ইচ্ছে না চাই, যদি তোমার মন সায় না দেয় বিয়ে করতে, যে বিয়ে করবো না, করো না ভাই। মানে জীবন লাইফ পুরো হেল হয়ে যাবে, করো না। আমার ছোট ছোট যারা সন্তান তুল্য যারা আছে, আমার তো প্রায় এখন সন্তান তুল্য সবাই, তো তাদেরকে আমি বলবো যে যদি মন চায় তবেই বিয়ে করবে, আর যদি মন না চায় একদম ওদিকে পা বাড়াবে না। বাবা মা কাকিমা জেঠিমা পিসিমা সবাই তোমাকে ফাঁসির দড়ি গলায় ঝোলানোর জন্য জোড়াজোড়ি করবে, কিন্তু একদম না। নিজে স্বাধীনভাবে বাঁচতে গেলে নিজের মতো করে বাঁচতে হবে। বিয়ের দড়ি গলায় ঝোলালেই তার লাইফ পুরো হেল। সে যতই বড় লোক হোক, যতই সে এস্টাবলিশ হোক, যাই হোক না কেন, কিন্তু ফাঁসির দড়ি যদি একবার গলায় পড়ে না, তার লাইফ পুরো হেল। চলো আজকের মতো আসি, টাটা।